প্রথম ওয়ানডেতে জয় দিয়ে শুরু করলেও এখনই নিশ্চিন্ত হয়ে বসে থাকার কোনো সুযোগ আছে বলে আমি মনে করি না, কারণ এই ওয়ানডে সিরিজ জয়টা আমাদের কিন্তু এখনও নিশ্চিত হয়নি। তো সেই কারণেই ভারতীয় দল নিশ্চয়ই চাইবে আগামীকাল কটকে অনুষ্ঠিত হতে চলা এই দ্বিতীয় ওয়ানডে ম্যাচে জিতে এক ম্যাচ বাকি থাকতে এই ওয়ানডে সিরিজ জয়টা নিশ্চিত করে ফেলতে। তো সেই কারণে আগামীকালের ম্যাচে ভারতের ঠিক কেমন একাদশ খেলানো উচিত, চলুন সেটা নিয়ে আজকের এই ভিডিওতে আলোচনা করা যাক। আমি দুইটা একাদশ দেবো, তার কারণ হচ্ছে ওই বিরাট কোহলির হাঁটুর ইনজুরি। তো ওই কারণেই তো তিনি আগের ওয়ানডে ম্যাচটা খেলেননি, যদিও আর কি ম্যাচ পরবর্তী প্রেস কনফারেন্সে এসে শুভমান গিল বলে গেছেন যে বিরাট কোহলি এখন একদম ঠিকঠাক কন্ডিশনে আছে, তার তিনি নাকি রবিবারের ম্যাচটা খেলতে পারবেন। তো তারপর আমি মনে করি আগামীতে যেহেতু চ্যাম্পিয়ন্স ট্রফি রয়েছে, এত বড় একটা আসর, সেই কারণেই ভারতের টিম ম্যানেজমেন্ট হয়তো বিরাট কোহলিকে নিয়ে ঝুঁকি নাও নিতে পারে। তো সেই কারণে বিরাট কোহলিকে রেখে একটা একাদশ আমি বলবো, বিরাট কোহলিকে না রেখে আরেকটা একাদশ বলবো। প্রথমে বিরাট কোহলিকে নিয়েই আমি একাদশটা বলছি। তো এই জায়গায় আমার একাদশে ওপেন করবেন রোহিত শর্মা আর শুভমান গিল, মানে যে আর কি জুটিটার ওপেন করার কথা তারাই আর কি ওপেন করবে। নাম্বার 3-তে আসবেন বিরাট কোহলি। বিরাট কোহলি খেললে রোহিত শর্মা শুভমান গিলই আবার ওপেনার হিসেবে ফিরে আসবে বলে আমি মনে করি, আর এটা টিম ম্যানেজমেন্টের করা উচিত। আর তাহলে নাম্বার 4-এ আসবেন শ্রেয়াস আয়ার। শ্রেয়াস আয়ার আগের ম্যাচে যেভাবে পারফর্ম করেছেন, তো তাকে বাদ দেওয়ার এই জায়গায় কোনো প্রশ্নই আসে বলে আমি মনে করি না। নাম্বার 5-এ আসবেন KL রাহুল। KL রাহুলকে আগের মানে ম্যাচটায় তার পছন্দের ব্যাটিং পজিশনে কিন্তু খেলানো হয়নি, তার পছন্দের পজিশনে হচ্ছে নাম্বার 4 কিংবা 5। জেনারেলি ওই শ্রেয়াস আয়ার নাম্বার 4-এ খেলে তাকে নাম্বার 5-এই খেলতে হয়, কিন্তু ওই আকসার প্যাটেলকে ফ্লোটার হিসেবে নাম্বার 5-এ যেহেতু খেলানো হয়েছিল, সেই কারণে রাহুলকে 6 নম্বরে খেলতে হয়েছিল। কিন্তু যাই হোক, তখন আর কি তো মানে তাকে কোনো পরীক্ষার সেরকম সম্মুখীন হতে হয়নি। তারপরেও ওই একটাই আক্ষেপ যে তিনি ম্যাচটা ফিনিশ করে আসতে পারেননি। তো যাই হোক আর কি, মানে তাকে বাদ দেবে বলে আমি মনে করি না। তো নাম্বার 5-এ KL রাহুলকেই খেলাবে বলে আমি মনে করি ভারতের টিম ম্যানেজমেন্ট। নাম্বার 6-এ চলে আসবেন হার্দিক পান্ডিয়া। এই স্পটটা নিয়ে প্রশ্ন তোলার কোনো জায়গা বা অবকাশই নেই। নাম্বার 7-এ আসবেন রবীন্দ্র জাডেজা। এই স্পটটাও এক প্রকার প্রশ্নাতীত বলতে পারেন। নাম্বার 8-এ চলে আসবেন আকসার প্যাটেল। আমি ভেবেছিলাম আগের ম্যাচে হয়তো ওয়াশিংটন সুন্দরকে খেলানো হবে, কিন্তু টিম ম্যানেজমেন্ট ওই জায়গায় আকসার প্যাটেলের উপর ভরসা করেছিল। তো আকসার প্যাটেল ওই ভরসার প্রতিদান ব্যাট আর বল মানে দু ক্ষেত্রেই পারফর্ম করে দিয়েছেন। তো ওই তার ওই পারফরমেন্সের কারণে তাকে আর বসাবে বলে আমি মনে করি না। তো নাম্বার 8-এ আকসার প্যাটেলকেই খেলাবে টিম ম্যানেজমেন্ট। নাম্বার 9-এ চলে আসবেন কুলদীপ যাদব। কুলদীপ যাদবের আর কি ভারতীয় দলের এই পার্টিকুলারলি ওয়ানডে টিমে অনেকদিন পর আর কি কামব্যাক হলেও আগের ম্যাচে তিনি কিন্তু কুলদীপ সুলভ পারফরমেন্স করতে পারেননি। একটু এক্সপেন্সিভ ছিলেন, শেষের দিকে গিয়ে ওই সাকিব মাহমুদের উইকেটটা নিয়েছিলেন ঠিকই, কিন্তু মানে কুলদীপ যাদব এখনও তারা কিন্তু সেরা ছন্দে ফেরেননি। অন্তত আগের ম্যাচে তার পারফরমেন্স সেই কথাটাই বলছে। তো টিম ম্যানেজমেন্ট নিশ্চয়ই কুলদীপকে বসাবে না। তো সামনে যেহেতু চ্যাম্পিয়ন্স ট্রফির মতো একটা এত বড় আসর, আর কুলদীপই যেহেতু ভারতের লিডিং স্পিনার হতে চলেছে, তাই তাকে এখন টানা ম্যাচ খেলিয়ে যাওয়া উচিত বলে আমি মনে করি। তো নাম্বার 9-এ আসবেন কুলদীপ যাদব। নাম্বার 10-এ চলে আসবেন মোহাম্মদ শামি কিংবা আর্শদীপ সিং। তো এই জায়গায় মানে এই স্পটটা নিয়ে কিছুটা ডাউট থাকতে পারে, কারণ মোহাম্মদ শামি আগের ম্যাচে কিন্তু যথেষ্ট ভালো বলিংই করেছেন, ইকোনমিক্যাল ছিলেন যথেষ্ট, তার বলিংয়েও কন্ট্রোল ছিল বেশ ভালো। একটা উইকেটও তিনি নিয়েছিলেন ব্রাইডন গার্ডসের উইকেটটা, ওই জায়গায় একটা মানে বড় হতে চলা পার্টনারশিপকে তিনি ব্রেক করেছেন খুব ভাইটাল টাইমে। আর এছাড়া আগের ওই T20 সিরিজেও দুইটা ম্যাচ খেলেছিলেন তিনি, সেখানেও তিনি তার ফিটনেসের প্রমাণ দিয়েছেন, ভালো রিদিমেই আর কি বল করার চেষ্টা করেছেন। কিন্তু মানে ওই চ্যাম্পিয়ন্স ট্রফির মতো এত বড় একটা আসর সামনে রয়েছে, তো ওই জায়গায় মোহাম্মদ শামিকে পরপর 2 ম্যাচে খেলিয়ে এই টানা 10 ওভার আর কি বল করানোর ধকল টিম ম্যানেজমেন্ট তাকে মানে তার উপর দিতে চাইবে কিনা, এই নিয়ে কিন্তু একটা প্রশ্ন চিহ্ন থেকে যায়। যদি শামিকে আর কি রেস্ট দেওয়ার কথা ভাবে টিম ম্যানেজমেন্ট, তাহলে ডেফিনেটলি শামির জায়গায় চলে আসবেন আর্শদীপ সিং। আর যদি তারা মনে করে শামিকে কন্টিনিউ করাবে, তাহলে মোহাম্মদ শামি নাম্বার 10-এ চলে আসবেন। আর নাম্বার 11-এ থাকবেন হর্ষিত রানা। এই আর কি সিলেকশনটা আমরা আগের ম্যাচের আগে কেউই প্রেডিকশন করিনি, কিন্তু মানে হর্ষিত রানাকে টিম ম্যানেজমেন্ট খেলিয়ে ওই জায়গায় একটা মানে চমক দিয়ে দিয়েছে প্রতিপক্ষকে। আর হর্ষিত রানা সেই সুফলটা কিন্তু দুহাত ভরে টিমকে ফেরতও দিয়েছেন। তো সেই কারণে আমার মনে হয় না হর্ষিত রানাকে টিম ম্যানেজমেন্ট এই পরবর্তী ম্যাচে বসিয়ে দেবে বলে। তাহলে এই 11টা আরেকবার রিপিট করে দিই, মানে বিরাট কোহলিকে নিয়ে যে একাদশটা ওপেন করবেন রোহিত শর্মা আর শুভমান গিল। নাম্বার 3-তে বিরাট কোহলি, নাম্বার 4-এ শ্রেয়াস আয়ার, নাম্বার 5-এ KL রাহুল, নাম্বার 6-এ হার্দিক পান্ডিয়া, নাম্বার 7-এ রবীন্দ্র জাডেজা, নাম্বার 8-এ আকসার প্যাটেল, নাম্বার 9-এ কুলদীপ যাদব, নাম্বার 10-এ হচ্ছে মোহাম্মদ শামি কিংবা আর্শদীপ সিংয়ের মধ্যে যে কোনো একজন, আর নাম্বার 11-এ হর্ষিত রানা। আর এইবার বিরাট কোহলি যদি না খেলতে পারেন কিংবা যদি তাকে আর কি নিয়ে টিম ম্যানেজমেন্ট ঝুঁকি না নিতে চায়, তাহলে তো আরেকটা একাদশ কীরকম হতে পারে সেটাও এখন আপনাদের সামনে আমি তুলে ধরছি। ওপেন করবেন রোহিত শর্মা আর যশস্বী জয়সওয়াল। যদিও আমি এই মানে ওপেনিং জুটিটার কিছুটা বিপক্ষে, কারণ চ্যাম্পিয়ন্স ট্রফিতে তো রোহিত আর গিলই ওপেন করবেন। তো টিম ম্যানেজমেন্ট জানি না মানে আগের ম্যাচে কেন ওই ওপেনিং পেয়ারটা আর কি ভেঙে দিল। কিন্তু যাই হোক, মানে বিরাট কোহলি যদি না খেলতে পারেন, আমার মনে হয় টিম ম্যানেজমেন্ট ওই রোহিত আর জয়সওয়ালকেই ওপেন করতে পাঠাবে। আর নাম্বার 3-তে চলে আসবেন শুভমান গিল। শুভমান গিল নাম্বার 3-তে খেলুন, ওপেনার হিসেবে খেলুন, তিনি আর কি সব দিকেই আর কি বলতে গেলে একদম নিজেকে ফিট করে নিতে পারেন।
তো ওই জায়গায় আর কি নাম্বার 3-তে তো শুভমান গিলকে ডেফিনেটলি খেলতে হবে যদি জয়সওয়াল ওপেনার হিসেবে খেলেন। নাম্বার 4-এ তখন চলে আসবেন শ্রেয়াস আয়ার, নাম্বার 5-এ KL রাহুল, নাম্বার 6-এ হার্দিক পান্ডিয়া, নাম্বার 7-এ রবীন্দ্র জাডেজা, নাম্বার 8-এ আকসার প্যাটেল, নাম্বার 9-এ তখন চলে আসবেন ওই কুলদীপ যাদব, নাম্বার 10-এ ওই আমি আবারও বলছি মোহাম্মদ শামি কিংবা আশদীপ সিং এর মধ্যে যে কোনো একজন, আর নাম্বার 11-এ হার্ষিত রানা। তো এটা হচ্ছে বিরাট কোহলি না খেললে এই একাদশটা খেলাতে পারে ভারতের টিম ম্যানেজমেন্ট। তো একমত হবেন আমার সাথে এই বিরাট কোহলিকে নিয়ে আর বিরাট কোহলিকে ছাড়া ভারতের যে দুটো একাদশ আমি তুলে ধরলাম আগামীকালের ম্যাচের জন্য, একদম কি পুরোপুরি ঠিকঠাক আছে, নাকি আপনারা এই জায়গায় কোনো অদল বদল দেখতে চান? কমেন্ট করে আপনার মতামতটা জানাবেন নাকি।